নমস্কার। 14ই ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ দিন। এই দিনটাতে জানি মা সরস্বতীর পুজো আমরা করে থাকি এবং বেশিরভাগ যাদের বাড়িতে অধ্যয়নরত কিশোর কিশোরী তাদের বাড়িতে এই পুজোর প্রচলনটা বেশি। বাকিরা তো প্রায় ভুলেই গেছে। মা সরস্বতীর নাম দিনে কবার করেন একটু চোখ বন্ধ করে বলুন তো, দেখবেন কেউ করেন না। কেন আপনারা সবাই জানেন না, পড়াশোনা করে তাদের সঙ্গে কানেক্টেড। এই ভুলটা করার জন্য কিন্তু আজকের যুব সমাজ শেষ হয়ে গেছে। কেন তারা মা লক্ষ্মীর চরণ ধরে পড়ে আছে, মা আমাকে টাকা দাও টাকা দাও। তো যে কোনো উপার্জন করতে গেলে তার একটা ফাউন্ডেশন হয়, যে আপনি যে উপার্জন করবেন আপনার কোয়ালিটিটা কি, আপনার এবিলিটি কি, সেই এবিলিটি আর ফাউন্ডেশন দেয় মা সরস্বতী। অতএব মা সরস্বতী যদি আপনাকে আর তার আশীর্বাদের হাতটা না দেয়, কেউ কিন্তু দূর দূর করে দাঁড়াবে, কোনো লাভ হবে না জীবনে। আপনি হয়তো অ্যাস্ট্রোলজারের শরণাপন্ন হয়ে একটা দুটো রত্ন নেবেন, 2-4-6 মাস বাদে সেই অ্যাস্ট্রোলজার কি আবার গালাগালি করবেন, আমার তো কিছু হলো না খুব। কিন্তু কথা হচ্ছে যে ওই স্থানে আপনার ওই রত্নটার থেকে বেশি জরুরি ছিল যে আপনার আধ্যাত্মিক চেতনাটাকে আরেকটু বাড়ানো। আপনারা এতদিন পর্যন্ত জেনে এসছেন মা সরস্বতী মানে হচ্ছে যারা শিক্ষার্থী। মা সরস্বতী কি এবার জানেন? আপনি যে কথা বলছেন সেটাও মা সরস্বতী, কথার মধ্যে যে সাবলীল ভাব থাকে সেটাও মা সরস্বতী। আপনি যে শিক্ষার জগতে, চাকরির জগতে, ব্যবসায়িক জগতে, কোনো বিশেষ জিনিসের জগতে যখন আপনি যান, তার পেছনেও মা সরস্বতী। মা সরস্বতী মানে সঙ্গীত, মা সরস্বতী মানে গান, মা সরস্বতী মানে শিল্প, মা সরস্বতী মানে কলা, মা সরস্বতী মানে আমাদের ট্যালেন্ট, ইন্টেলিজেন্স, কমিউনিকেশন স্কিল, যা যা ভাবতে পারেন সবই তো মা সরস্বতী। তো তার কৃপা ছাড়া আপনার জীবনের মানে পার কোত্থেকে আসবে? আপনি যদি মনে করে থাকেন যে আমার তো ওই যারা শিক্ষার্থী তাদেরই রাখলে চলবে, আপনার তো মা সরস্বতীর দ্বারস্থ হওয়ার দরকার নেই, তাহলে জীবনে এই ভুলটা করে থাকুন, জীবনে পার হওয়ার রাস্তা আর খুঁজে পাবেন না। এই হচ্ছে ব্যাপার। তো বসন্ত পঞ্চমী এই 14ই ফেব্রুয়ারি অত্যন্ত একটা শুভ যোগ। কারণ ভগবানই তো আমাদের বিভিন্ন রকম শুভ যোগগুলো দিয়ে থাকে। তার থেকে যারা দেখুন সেটা অ্যাভেল করতে পারে, তারা কিন্তু ওই তরিটা পার করে যায়। ওই দিন দুপুর 12টার মধ্যে মা সরস্বতীর পুষ্পাঞ্জলি বা একটা সংকল্প করে তাকে পুজো দেওয়া, একটা বিশেষ জিনিস সাথে রাখবেন, 5টা পলাশ ফুল। এই 5টা পলাশ ফুল যখন আপনি অঞ্জলি দেবেন, মা সরস্বতীকে অর্পণ করবেন, আপনার যে মনের যে দুঃখ কষ্ট যে কিন্তু তার কাছে বলুন যে মা আমাকে এই জায়গাটা থেকে আমাকে পার করো। ওখানে গিয়ে বলবেন না মা আমাকে রাতারাতি টাকা দিয়ে ধনী করে দাও, মা আমাকে সদ্বুদ্ধি দাও, আমাকে স্কিল দাও, আমার কমিউনিকেশন শক্তি দাও, সমাজের সঙ্গে প্রতিষ্ঠা লাভের শক্তি দাও। দেখবেন আপনার কিন্তু মনস্কামনা পূর্ণ হবে। এইগুলো করবেন। আর হচ্ছে ওই দিন শিব মন্দিরে পারলে একটু আখের রস বলে, ওই আখের রসটা দিয়ে ওই একই প্রার্থনা বাবা শিবের কাছেও করবেন, শিবলিঙ্গতে দিয়ে, যদি সম্ভব হয়। কারণ যাদেরই দেখবেন এই ধরনের ফ্রাস্ট্রেটেড লাইফ আর তারা বিচ্ছিন্নভাবে ঘুরে বেড়াচ্ছেন, তাদের কিন্তু মা সরস্বতীর একটি মূর্তি বাড়িতে অতি অবশ্যই রাখবেন। এইটুকু জেনে রাখবেন, মা সরস্বতীর আশীর্বাদ বিহীন আপনার জীবনে প্রতিষ্ঠা লাভ সম্ভব নয়। এবং মা লক্ষ্মীকে আপনি যতই পা ধরে কান্নাকাটি করুন, সেও দেখবেন মুখ বেঁকিয়ে চলে যাবে। এটাই তো নিয়ম। এই জিনিসটা আমরা মানি না বলে কিন্তু আজকে আমাদের দুর্ভোগ। নমস্কার, সবাই ভালো থাকবেন।